ভাই রে ভাই, এখানে নাকি আপনার মুরগির মাংসর পিঠা পাওয়া যায়, কিন্তু এখানে আমি মুরগির মাংস দেখতে পাইতেছি না। উনি বলে পিঠার মধ্যে মাংস আছে। যাই হোক, তারপরে বললাম মামা আপনার এখানে কি কি পাওয়া যায়? উনি বলেছেন মামা আমার এখানে চিকেন পিঠা আর হলো চেটো পিঠা, আপনি কোনটা খাবেন? কিন্তু এখানে আমি কোনো রকমের মাংস দেখতে পাই না। উনি বলেছে মামা এই যে এটাই হলো আপনার মাংস পিঠা, এর মধ্যে আছে চিকেন। বাট আমি ভাবলাম যাই হোক, এটা খাইতে হবে, দেখতে হবে মাংসটা কিরকম লাগে। ভাই দেখে তো মনে হচ্ছে একদম ভালো হবে, বাট এর মধ্যে কি আছে সেটা আমাকে দেখতে হবে, তারপর খাইতে হবে। পরে উনি পিঠা ভাজতেছে খুব সুন্দর করে, কিন্তু ভাই যদি মাংস না থাকে তাহলে আমার টাকাটা লস হয়ে যাবে। এইটার দাম হলো 20 টাকা আর চেউর দাম হচ্ছে 10 টাকা। এই দুইটা দিয়ে 30 টাকা দিয়ে আমি খাবো হচ্ছে একদমই স্পেশাল পিঠা। তারপরে আমি এই যে একটা পিঠা নিয়েছি, নেওয়ার পর এর মধ্যে দিতে হবে হচ্ছে সেই স্পেশাল আপনার ভর্তা, যে ভর্তা খাইলে আপনার জিভে মিবে একদমই ঝাল হয়ে পানি খাইতে হবে। যে পরিমাণ ভর্তা ভাই, শুকটি ভর্তা, ধনে ভর্তা, একটা কি ভর্তা সেটা ভুলে গেছি। আর এইদিকে হলো চিকেন পিঠা। এই যে চিকেন পিঠা নিলাম, এর দাম 20 টাকা, বাট এর মধ্যে দেখতে হবে ভাই, কামড় দিছি বাট হাড্ডি বাড়ছে ভাই, কিন্তু মাংস নাই। আরে ভাই হাড্ডি কেন, মুরগির ঠ্যাং বাড়ছে ভাই, কিন্তু মাংস নাই। ভাই রে ভাই, এটাতে কিসের মাংস বাট বোঝা খুবই মুশকিল। চিকেনটা বললো, কিন্তু চিকেনের মধ্যে হাড্ডি পাইছে, কিন্তু এক ফোঁটাও মাংস পাই না, পুরোপুরি লস হয়ে গেছে আমার। বাট এটা আপনি কখনো খাবেন না এই পিঠা। এখন হলো সেই চেটো পিঠা, যার মধ্যে আমি আপনার ভর্তা দিয়ে একদিন ভর্তি করছি, কিন্তু যে পরিমাণ ঝাল ভাই আমার জিভে মিবে এক